প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। মৎস্য দিগন্ত সবচেয়ে জনপ্রিয় ব্ল্যাক ম্যাজিক দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে আপনাদের দেখাবো আমরা যেসব জায়গায় জিনের দেখা পেয়েছি, সেই সব জায়গাগুলোকে আপনাদের মাঝে তুলে ধরবো। এটা একটা প্রথম স্থান, এটা সবচেয়ে ভয়ঙ্কর স্থান আমাদের। এখানে অনেকেই দেখেছে, এদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন সেই সব ভয়ঙ্কর ঘটনাগুলো। এখানে জিন দেখা একদম স্বাভাবিক বিষয়। আপনারা এখনই দেখতেছেন রাতের আধারে কি ভয়ঙ্কর। আমরা রাতে 2টা বাজে বাইক থেকে এটা বেরিয়ে পড়ছি। এই রাস্তাটা মাটির রাস্তা, দুই পাশে গাছ, জঙ্গল। এই মাঝখান দিয়ে আমাদেরকে প্রকল্প যেতে হয়। এটা খুবই ভয়ঙ্কর এবং এখানে অনেক ধরনের ঘটনা আছে। একটা ছোট বাচ্চার ঘটনা আছে এবং গাছের মধ্যে অদৃশ্য কিছু দেখার ঘটনা আছে। এই টার্নিং পয়েন্টগুলোতে আমাদের অনেক ভয়ঙ্কর কিছু ঘটনার সম্মুখীন হয়, সেগুলো আপনাদের তুলে ধরবো। এটা হলো সেকেন্ড রাস্তা। এখানে একটা বড় ধরনের ছায়া মতন কালো রঙের মাল দাঁড়িয়ে থাকে এবং সে সবসময় বলে তার নিচ দিয়ে যাওয়ার জন্য। আমরা কেউ যাই না এবং এই রাস্তা হলো সবচেয়ে ভয়ঙ্কর। এটা একটা আপনার সোলিং করা রাস্তা, খুবই ভয়ঙ্কর রাস্তা। আমরা এখানে অনেক সম্মুখীন ঘটনা হই। আপনার সেই রাস্তার একটা দৃশ্য দেখতেছেন, এটাকে টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। আমরা রাতের আধারে ভিডিও করার জন্য 2জন বন্ধু মিলে বেরিয়েছি। এটা হলো আমাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং ঘটনা। এখানে আপনার একটা কালো কুকুর দেখা পাবেন। আপনি যখন বাইকিং যাবেন আপনার কয়েকটা কুকুর তাড়া করবে এবং অস্বাভাবিকভাবে কুকুরগুলো ভয়ঙ্কর, চোখগুলো জলজল করে এবং এই এই রাস্তায় এই কুকুরগুলোকে সবাই দেখা পাইছে। যারা রাতে 2টা পরের থেকে বাইক করে আসতেছে বা হাঁটে আসতেছে, তারা এই কুকুরের আক্রমণের শিকার হচ্ছে। সবাই বলে এই কুকুরগুলো জিনের একটা রূপ, যে জিনের 2 জন জাতি আছে, এটা খারাপ। এই খারাপ জিনেরটা কুকুর ধরে মানুষকে আক্রমণ করে। আপনারা এই রাস্তা দেখতেছেন, এটাই সেই ভয়ঙ্কর রাস্তা। এখানে মানুষ দিনে চলাফেরা করতেও পাছান এরকম ভয় পায়। কি ভয়ঙ্কর দেখতেছেন তো। এটা হলো সর্বশেষ আমাদের ভয়ঙ্কর জিন দেখার, যেখানে আমরা জিনের দেখা পাই, ওই রাস্তা। এটা একটা বড় রোড। এখানে মোটামুটি 2-3টা গাড়ি একসাথে ক্রস হবে, ওরকম রোড। এখানে পরপর 2টা কবরস্থান আছে। এখন একটা কবরস্থান যাচ্ছে, এর কিছু ধরে আপনি এখন বাম পাশে তাকালে আরেকটা কবরস্থান পাবেন, সেকেন্ড একটা কবরস্থান। এরপর এখন যেটা আছে এটা একটা কবরস্থান। এই 3টা কবরস্থান, এই 3টা কবরস্থানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। কেউ কান্নার আওয়াজ শুনে, কেউ দেখে কবর উপরে সাদা কাপড় পরে কেউ বসে রয়েছে। আপনাদের এখন যে ভিডিওটা সামনে আসছে, এটা হলো যে আমাদের মশাপুকুরের ঘটা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। মশাপুকুরের ইদানিং সম্প্রতি সময় স্টাফরা যে কমপ্লেন করতেছে, তাদের কিছু একটা এসে পুকুরে মাছ খেয়ে ফেলছে। তো ওটা আমরা আধারে ভিডিও করছি। আপনারা খুব খেয়াল করে দেখবেন, বড় আকৃতির একটা পানি। এই যে আপনারা দেখাচ্ছে আপনাদেরকে, আমরা ভয়ে একটু পিছিয়ে নামে গেছি। পানিটা হাঁটছে, পুকুর পাড়ে দেখছি। এটা বড় একটা পানি। এটা বিড়াল না, বিড়াল থেকে অনেক বড়। এটা অনেকটা আপনার 25-30 কেজি ওজনের একটা সাইজের কিছু একটা হবে এবং এটা পুকুর থেকে সরাসরি তুলে মাছ খেয়ে ফেলে। অনেকে এটাকে বাগদাস বলে। আর আমাদের ধারণা এটা একটা জিনের একটা রূপ। সে এসে মাছ চুরি করে খাওয়ার জন্য আসছে এবং এটার মধ্যে কোনো ভয় নেই এবং বলছে সে ভয় দেখায়, এর শব্দ করে। আপনারা দেখেন সাধারণত বিড়াল হলে বা বাগদাস হলে এগুলো সামনে আসতো না, কিন্তু এই জিনিসটা তাড়াতাড়ি সামনে আসতেছে। আমরা বরাবর পিছিয়ে নামছি এবং এই জিনিসটা একটু লুকিয়ে গেছে আমাদের দেখে। কিছুক্ষণ পরে আপনি ভিডিও দেখতে পাবেন। আমরা আসলে ভয়ে ভিডিওগুলো করতেছি না, আমরা নিজেরা সেভ সেভ করার জন্য যাচ্ছি। একটু ওয়েট করেন, আপনারা দেখতে পাবেন যে আমরা পিছিয়ে নেমেছি। এই আপনারা দেখলে বুঝবেন এটা কতটা ভয়ঙ্কর। এটা লুকিয়ে রয়েছে আপনার মাছ খাচ্ছে এবং আমরা শব্দ সাউন্ড শুনতেছিলাম সেই সময়ে। সেই সাউন্ডগুলো আসলে আপনার শোনা সম্ভব হচ্ছে না। আমরা যেহেতু এখানে ভয়েস দিচ্ছি, ভয়েসের জন্য সাউন্ডগুলো রিমুভ করা হয়েছে। একটা উপকূলে সে পানিটাকে দেখতে পারবেন ভয়ঙ্কর, যেটাকে আমরা জিন বলা হয়। জিনের রূপ ধরে যে আসে। এই যে হালকা জ্বল করছে, এটাই। আমরা ভয়ে অনেকটু পিছনে চলে গেছি, যে কারণ এই জিনিসটা অ্যাটাক করার জন্য চেষ্টা করে এবং এই জিনিসটাকে তো কোনো ভয় নেই এবং কোনোভাবে সে ভয় পায় না।
এই যে মায়াকে দেখতেছেন আপনি লাঠির যে আলো পড়ছে আলোর সামনে দেখেন, একদৃষ্টে তাকিয়ে রয়েছে। এর ভয়ের মধ্যে কিছু নাই এবং এটাকে আমরা জিন একটা রূপ ধরি এবং সে পুকুর থেকে মাছ চুরি করে খায়। উম কোনোভাবেই ভয় পায় না। মাছকে ভয় দেখায় বিভিন্ন শব্দ করে। সেখানে লুকিয়ে গেছে, একদম মিশে গেছে। কিছুক্ষণ পর সে আবার উধাও হবে। এটা একটা অস্বাভাবিক বিষয় যে একটা প্রাণী কিভাবে গাছের সাথে মিশে যায় সেটা আমাদের জানা নেই। আবার উদয় হইছে আপনার। আমরা ভয় পেয়েছি যে একটা শব্দ করছে। শব্দ শুনে আমরা পিছে নামে গেছি। আমরা প্রায় ২ থেকে ৩ জন একসাথে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম।